নির্মাণের ৩ বছরেও বরাদ্দ দেওয়া হয়নি ঝিনাইদহের নগরবাথান বাজার ভবন। ব্যবহার না হওয়ায় একদিকে নষ্ট হচ্ছে ভবনের বিভিন্ন অংশ, অন্যদিকে ঘরের অভাবে খোলা আকাশের নিচেই ব্যবসা করছেন বাজারের অনেক ব্যবসায়ী। উপজেলা প্রকৌশলী জানান, নীতিমালা তৈরি হলে দোকান ঘরগুলো বরাদ্দ দেওয়া হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১ সালে নগরবাথান বাজারে নির্মিত হয় দ্বিতল ভবন। ৩ কোটি ১০ লাখ টাকা ব্যয় ধরা হলেও ২.৫ কোটি টাকার মধ্যে ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ হয় নির্মাণ কাজ। ১ বছর পর ২০২৩ সালের অক্টোবরে সদর উপজেলা পরিষদের কাছে হস্তান্তর করা হয় মার্কেটটি। মার্কেটের নিচতলায় রয়েছে মাছ, মাংস ও সবজি বাজারের জায়গা, আর দোতলায় ১০টি দোকানঘর রাখা হয়েছে অন্য ব্যবসা প্রতিষ্ঠান বরাদ্দের জন্য। তবে নির্মাণ কাজ শেষ হওয়ার ৩ বছর পরও চালু হয়নি মার্কেটটি। এতে দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা। অব্যবহৃত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবনটির বিভিন্ন অংশ। এই ভবনটি অদ্যাবধি ৩ বছর আগে শেষ হয়েছে, কিন্তু আজও পর্যন্ত চালু হয়নি। চালু করলে এই বাজারের মানুষগুলো উপকৃত হবে এবং তাদের ব্যবসা বাণিজ্যগুলো সুফলভাবে এগিয়ে যাবে। দোকান বরাদ্দের নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে সেটি চূড়ান্ত হলে দোকানগুলো বরাদ্দ দেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী। মার্চ মাসে আমাদের বরাদ্দ কমিটির যে মিটিংটা হয়, সেখানে আমরা যে রেজুলেশনটা করি তাতে মিনিস্ট্রি পর্যায়ে আমরা এই রেজুলেশনটা পাঠাই যে উক্ত পরিপত্রটা যেন চূড়ান্ত হয়। চূড়ান্ত হইলে আমাদের এই বাজারটা, আমাদের যে দোকানগুলো আছে সেগুলো আমরা বরাদ্দ দিতে পারব। নগরবাথান বাজারে ৩০০-রও বেশি দোকান রয়েছে। প্রতি শনি ও মঙ্গলবার বসে হাট। বিভিন্ন জেলার ব্যবসায়ীরা এখান থেকে সবজি কিনে নিয়ে যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।